আমি তোমার মাল দান করছি, আমার রাস্তায় তুমি খরচ করো কিনা আমি দেখতাম। আমার রাস্তায় যদি তুমি খরচ করো, মালের শুকরিয়া আদায় করবাই। আর জবান দি যদি আলহামদুলিল্লাহ কও, তে জবানের দ্বারা শুকরিয়া আদায় করবাই। তোমার মাল যদি আমার রাস্তার মধ্যে খরচ করো, আমি তোমার মাল আরো বাড়াইয়া দিমু। আর না শুকরি যদি করো, আমার রাস্তায় যদি খরচ না করো, ইয়াদ রাখিও তোমার চাইতে আরো বেশি ধনী দেশ সানানেওয়ালা কারুন আসলো, নমরুদ আসলো, ফিরাউন আসলো। এরারে নমুনা বানাইয়া রাখছি মালের শুকরিয়া আদায় না করার কারণে। কারুন রে খোয়া হইছিল, যা মাল তোমার কাছে আছে এই মালগুলার সদকা তুমি দাও, যাকাত তুমি দাও। কারণে কইল, আমার কাছে যা মাল দৌলত আছে, আমার মেহনতর পয়সার মাল দৌলত, আমার গাম বাবাইল, আমার গাম ফোড়া পয়সার মাল দৌলত, আমার মালের উপরে কি যাকাত? আমি তো যাকাত দিতে পারতাম না। অস্বীকার করেছে, আল্লাহর নিয়ামতর অস্বীকার করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরজ। আল্লাহ রাব্বুল আলামিন জমিনে দসাইয়া মাটির ভিতরে ঢুকাইয়া তারে ধ্বংস করেছেন, এবং তার মাল আসবাবে যেত আসলো সব জমিনের ভিতরে দসাইয়া ধ্বংস করেছেন। আল্লাহ মিসাল বানাইয়া রাখছেন, আল্লাহ মডেল বানাইয়া রাখছেন, নমুনা বানাইয়া রাখছেন। যারা মাল পাইয়া মালের শুকরিয়া আদায় করে না, দন পাইয়া দনের শুকরিয়া আদায় করে না, আল্লাহ এখন তত্ত্ব নেবেল ধনী আসলো কারুন, ফিরাউন রে দেখো আমি ধ্বংস করিয়া রাখছি। হে মালের শুকরিয়া আদায় করেছে না, আর হে আনা রাব্বুকুমুল আলা কইছে, অহংকারী করেছে, আমি তারে ধ্বংস করিয়া রাখছি। তুমিও মাল পাইয়া তুমি অহংকারী করিও না, আমার শুকরিয়া আদায় করিও, আমার রাস্তায় খরচ করিও। আমার রাস্তায় খরচ করার পরেও শান্তি নাই, আমার রাস্তায় খরচ করার পরে আমার কাছে যেন দোয়া করে রাখো, আল্লাহ তোমার দেওয়া মাল তোমার রাস্তায় খরচ করেছি, মেহেরবানি করি গুনাহগার বান্দার মাল তুমি যেন কবুল করে নাও। জোরে কই সুবহানাল্লাহ। আল্লাহর মায়ার বান্দা হল, এই মসজিদ বানাইতে গিয়া ইসলামের সর্বপ্রথম যে মসজিদ আসলো, সেই মসজিদের নাম আসলো কুবা। কি নাম আসলো? কুবা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলামের সর্বপ্রথম মসজিদের নাম কিটা আসলো? মাত্র বুঝের আপনারা দেখুন, মসজিদে কুবা বানানির আগে নবীজি চতুর্দিকে জায়গা টুকাইছেন, কোন জায়গাত মসজিদটা বানাইলে বালা হইব, মানুষের লাগে শোভিত হইব। চতুর্দিকে রাস্তা যদি থাকে, সব দিকে মানুষ আইয়া ঢুকে ইবাদত করতে পারবে। মসজিদে কুবাটা বানানোর আগে সব দিকে তুকাইয়া কুবা নামে এলাকার মধ্যে যখন গেছেন, ও জায়গার মধ্যে গিয়া দেখলা ও জায়গাত মসজিদটা বানাইলে মানুষের লাগে বড় শোভিত হইব, সাইরবে রাস্তা আছে। আপনার আর দোয়াই আলহামদুলিল্লাহ আল্লাহ আমরা দেখাইছেন, আমরা দেখি আইছি গিয়া মসজিদে কুবা। হুজুরেও দেখছেন মসজিদে কুবা, যারা গেছেন আপনারা দেখি আইছেন মসজিদে কুবা, নমাজ পড়ি আইছেন। ও মসজিদে কুবার চতুর্দিকে রাস্তা আছে, একটা এহুদি মানুষের জায়গা আসলো। খুব খেয়াল করে শুনুন জানে ভাই, খুব খেয়াল করে শুনবে, ইয়াদ রাখবে এটা জিনিস। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ফাটাইলা আর কইলা, যাও আমি অমুক জায়গার মধ্যে একটা জায়গা দেখিয়ে আইছি, সেই জায়গায় আমি মসজিদ বানাইতে চাই। আর সেই জায়গাটা একটা এহুদি মানুষের জায়গা, মসজিদের লাগে বিক্রি করবো কিনা তুমি জানিয়াও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলা, যাওয়ার পরে কইলা, ও এহুদি ভাই, এই জায়গাটা তুমি মসজিদের লাগে দান করবাইনি? সে কইল, না। আচ্ছা বিক্রি করবানি? না। রিটার্ন ঘুরাইয়া দিলাইল। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলা, যাওয়ার পরে কইলা, মসজিদটা বানানির লাগে জায়গাটা দিবাইনি? এই জায়গার মধ্যে রহমাতুল লিল আলামিন মসজিদ বানাইতে চাইতরা, তুমি জায়গাটা দিবাইনি? না, দিতাম না। বিক্রি করবাইনি? না, আমি বিক্রিও করতাম না। রিটার্ন ঘুরিয়ে আইলা। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রহমাতুল লিল আলামিন গেলা, যাওয়ার পরে ইহুদি মানুষে সেই জায়গাটা দিল না মসজিদ বানানির লাগিয়া। রে ভাই, কত বড় দুঃখের কথা।
ওই সময় হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামান আসলা, ইয়ামান বিজনেসর লাগিয়া, ব্যবসার লাগিয়া, তিজারতর লাগিয়া, মাত বুঝাইছ, তিজারতর লাগিয়া ইয়ামান নামে শহরের মধ্যে সফর গেছেন। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইয়ামান তাকিয়া সফর করিয়া রিটার্ন বাড়ির দিকে রওনা দিছেন রে ভাই, সর্বপ্রথম নিজ মার কাছে না গিয়া, বাবার কাছে না গিয়া, ছেলেমের কাছে না গিয়া, স্ত্রীর কাছে না গিয়া রহমাতুল লিল আলামিনের দরবারে গেলা। সুবহানাল্লাহ। যাওয়ার পরে দেখলা নবীজির চেহারাটা বেজার, নবীজির চেহারাটা বেজার, দুর্বল মনটা বানাইয়া বই রইছেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না কিতা হইল, মনটা বড় দুর্বল। নবীজি কইলা, উসমান, আমি মসজিদ বানানোর লাগে একটা জায়গা আমি সিদ্ধান্ত করছি। সেই জায়গাটা হইল গিয়া একটা ইহুদি বাইর। আমি সেই ইহুদির কাছে আলীরেও ফাটাইলাম, আমি উমর দেও ফাটাইলাম, আমি আবু বকর দেও ফাটাইলাম। একজন মানুষে গিয়া বুঝাইয়া পারছই না সে জায়গাটা মসজিদর লাগি দে না, বিক্রিও করে না। তখন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা, ইয়া রাসূলুল্লাহ, মনটা দুর্বল বানাইবেন, আমি যাই গিয়া দেখি আই। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ইহুদি ব্যক্তির পাশে যখন গেলা, যাওয়ার পরে গিয়া কইলা, ও ইহুদি বাইরে, আমার রহমাতুল লিল আলামিনের মনটা দুর্বল হয়ে গেছে রে, চক্ষুতনে ফানি বাইয়া বাইয়া পড়ে রে দে। ও ইহুদি ভাই, এই জায়গাটা যদি মসজিদের লাগে তুমি দেও, বড় বালা হইব। রহমাতুল লিল আলামিনের মনটা বেজার হয়ে গেছে। সেই সময় ইহুদি কইল, ও উসমান, আমি তোমার অপেক্ষায় বসিয়া আছি, আমি তোমার অপেক্ষায় বসিয়া আছি। ও সময় ইহুদি ভাইয়ে বুঝলো উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় সম্পত্তিশালী মানুষ, ধনী মানুষ, বিজনেসম্যান মানুষ, এনার কাছে পয়সা বেশ আছে, আমি যা চাইমু তা পাইমু। ও সময় ইহুদি কইল, ভাই উসমান রে, আমি তোমার জন্য বসে আছি। সেই সময় উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা, এই জায়গাটা তুমি বিক্রি করবা, কি লাগে তোমার কও। ও সময় ইহুদি ভাই কইল, আপনার যা ধন সম্পদ আছে সব আমারে দিতে লাগবো। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা, আমার যত সম্পত্তি আছে, যত ধন দৌলত, সব আমি এই জায়গার জন্য দিতেছি। সুবহানাল্লাহ। ও ইহুদি ভাই, রহমাতুল লিল আলামিনের চেহারায় হাসি ফুটানোর জন্য আমার কলিজা যদি এই জায়গার জন্য দিতে হয়, আমি দিতে বাধ্য। সুবহানাল্লাহ। ও সময় উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রহমাতুল লিল আলামিনের খেদমতে গিয়া কইলা, ও নবীজি, আর এই জায়গাটার চিন্তা আপনি করবা না, সেই জায়গা মসজিদের জন্য নির্দিষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ। সেই মসজিদ নবীজি বানাইছেন, সেই মসজিদ হইল মসজিদে কুবা। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কিনিয়া দিছেন রে ভাই। ওরে আল্লাহর মায়ার বান্দা, আল্লাহর ঘরের লাগি কিতা করিয়া যায় রে দে ভাই। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের কুবা খার লইতে পারছুন, সব সম্পত্তি দিয়া লইতে পারছুন। আমরা তোড়া তোড়া যদি আমরার দন দৌলত থেকে আল্লাহর ঘর লাগাইয়া যাই না, কিয়ামতের দিন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার হাতের আপনার হাতের কবজায় ধরিয়া যদি হন, আল্লাহর ঘরের জন্য এবং দ্বীন ইসলামের জন্য কি করে এসেছ? কোন জবাব আছে? কোন জবাব আছে? আল্লাহর মায়ার বান্দা হন, যার কারণে মসজিদের খেয়াল রাখতে লাগবো, মসজিদের খেয়াল রাখতে লাগবো, দিনের খেয়াল রাখতে লাগবো। মাল দৌলত এটা আল্লাহর দেবাদন, আল্লাহর রাস্তায় খরচ করতে লাগবো। আল্লাহর রাস্তায় যদি আজকে খরচ করিয়া যায়, এই খরচরে আল্লাহ নষ্ট করতা না। কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় এই সৎকার বিনিময় আল্লাহ জান্নাতের ফয়সালা করিয়া দিবা। সুবহানাল্লাহ। কোন আল্লাহর মায়ার বান্দা আছেন, আমি বেশি কইতাম না, ৫,০০০ টাকা দিয়া এই গরখানো সাহায্য করতাম। ১ নম্বরে হাত উঠেন, আলহামদুলিল্লাহ, জোরে হোক আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। আমার ভাই নাম আমার খালেদ আহমদ, জানাব খালেদ আহমদ সাহেব, ৫,০০০ টাকা।
اللهم آمين. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق. আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আজকের এই জলসার বেহদ কবুল ফরমাও। আল্লাহ জলসার মধ্যে যারা আইসইন, আয় আল্লাহ যারা আইতে পারছুন না তামামরে কবুল ফরমাও। আয় আল্লাহ এই জলসার খাতিরে আমরার জীবনের গুনারে আপনি মাফ ফরমাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আয় আল্লাহ এলাকার মধ্যে জলসার কেন্দ্র করে মওলা খৈর বরকত নাজিল ফরমাও। আল্লাহ এই এলাকা তুমি বদ্দিনের দূর ফরমাও। আয় আল্লাহ এই এলাকার করে করে দিনদারির প্রচার করিয়া দাও। রব্বুল আলামিন, আমার খালেদ ভাইয়ের 5,000 টাকার কবুল ফরমাও। খায় খার বারো বরকত দান ফরমাও। দিন দুনিয়ার বেলায় দি মালামাল ফরমাও। আমার খালেদ ভাইয়ের জিন্দেগান মুর্দেগান তামামরে মাফ ফরমাও। আরও যত বাইনতে সদকা খেরাত খরচইন, আরও যত বাইনতে খরবা তামামের সদকার বদলতে মওলা দুনিয়া আখিরাতর বেলায়ের ফয়সালা খান করিয়া দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা إنك أنت التواب الرحيم وصلى الله على النبي الكريم آمين برحمتك يا أرحم الراحمين. আমার 2 নম্বর পর্যায় উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কোন আল্লাহর মায়ার বান্দা 5,000 টাকা নিজের ব্যবসায়ী তাকিয়া নিজের খামাই তাকিয়া আল্লাহর ঘর দিয়া যাইতায় কিয়ামতের দিন যেন আল্লাহ রাব্বুল আলামিন